বৃষ্টিতে হাওর অঞ্চলে জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কষ্টের ফসল ঘরে তুলতে চরম ভোগান্তিতে কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কিশোরগঞ্জে কৃষকদের ভোগান্তি কেমন দেখছেন? লক্ষ্যমাত্রা পূরণে কৃষি বিভাগ কি বলছে? আর ধান কাটার ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানাবেন। সকাল থেকেই কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিশোরগঞ্জের হাওরে, যে কারণেই কিন্তু এই যে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে যে ধানগুলো ভিজে গিয়েছিল এবং জমির ধান তলিয়ে গিয়েছিল, সেই ধান গড়ে তুলতে কিন্তু এই মুহূর্তে কিশোরগঞ্জের হাওরে কিন্তু কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে অষ্টগ্রামের যে অলয়দা সড়ক রয়েছে, সেই অলয়দা সড়কে কিন্তু কৃষকরা তাদের একমাত্র যে স্বপ্নের ফসল বোরো ধান সেটি শুকানোর জন্য কিন্তু ব্যস্ত সময় পার করছে। আপনাকে জানিয়ে রাখি, টানা কয়েক দিনের যে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি যে ঢল, সেই ঢলে কিন্তু কিশোরগঞ্জের প্রায় 12,500 হেক্টর জমির ধান কিন্তু তলিয়েছে। এবং এই ধান তলিয়ে যাওয়ায় কিন্তু একেবারেই বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, এই সরকারের পক্ষ থেকে যে হারভেস্টার মেশিন দেওয়া হয় ধান কাটার জন্য, সেই মেশিনগুলো কিন্তু আসার কারণে কিন্তু হাওড়ে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যে কারণে এবছর জলাবদ্ধতায় যেমন হারভেস্টার মেশিনগুলো কাজ করছে না, অন্যদিকে শ্রমিক সংকটে কিন্তু একেবারে বিপাকে পড়েছেন হাওড়ের কৃষকরা। তারা বলছেন চড়া মূল্যে কিন্তু শ্রমিক তাদেরকে নিতে হচ্ছে, যে কারণে কিন্তু তারা এই যে ন্যায্য মূল্য ধানের, সেই ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, এই পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, টানা টানা কয়েকদিন নদ নদীর পানি বৃদ্ধি পেলেও কিন্তু আজকে থেকে কিছুটা কমেছে নদ নদীর পানি। আপনাকে জানিয়ে রাখি, ইটনার যে ধনু নদী রয়েছে সেখানে 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া অষ্টগ্রামের যে কালনী নদী রয়েছে সেখানে 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যেটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু আকস্মিক হারে যে পানি বৃদ্ধি, সেই বৃদ্ধির কারণে যে আগাম বন্যার যে আশঙ্কা সেটি কিন্তু এখনো রয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই যে 12,000 হেক্টর যে জমির ধান তলিয়ে গিয়েছে, সেই জমির ধানের কিন্তু প্রায় 49,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে ধান নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ইমন। শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।